আজমিরীগঞ্জে শিক্ষা অবকাঠামো উন্নয়নের নামে অতিরিক্ত বিল দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখানো হয়েছে ৮৩%, অথচ দাপ্তরিক হিসেবে প্রকল্পের কাজ এগিয়েছে মাত্র ৬৫%। এই অসামঞ্জস্যপূর্ণ বিল দেখে অনুমোদন না দিয়ে তা আটকে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝি। কিছুদিন কাজ করার পর বর্তমানে প্রায় ১ বছর ধরে তা বন্ধ, অসম্পূর্ণ প্রাচীরে জমেছে শেওলা। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। গত ২ বছরে প্রধান শিক্ষকের কক্ষের ছাদ ঢালাই হলেও শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমার শিক্ষা অফিসার পরিদর্শন করছেন এবং ওনারা প্রসেস মেনটেন করতেছেন যে কাজটা আবার পুনরায় শুরু করা যায় কিনা। আপনারা দেখেন এখানে কিছু বালি রাখা হয়েছে, ওইখানে কিছু বালি রিসেন্টলি মনে হয় ৭-১০ দিন ধরে আগে এখানে আনছিল। এই বালু রাখার পরে এদের আর কোনো খবর নেই। এখন হয়তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা এটা একেবারেই শুরু হয় নাই। ২০২২-২৩ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ৪-এর আওতায় আজমিরীগঞ্জ উপজেলার অন্তত ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় উপজেলা এলজিইডি। ৩টি প্যাকেজের আওতায় এসব বিদ্যালয়ে সীমানা প্রাচীর, প্রধান শিক্ষকের কক্ষ ও টয়লেট নির্মাণের প্রকল্প হাতে নেয়। বরাদ্দ ছিল ৮৯ লাখ টাকা। কাজ পান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ গোলাম ফারুক। খোঁজ নিয়ে জানা যায়, এই প্রকল্পে এ পর্যন্ত ৬২ লাখ টাকার নির্মাণ কাজে বিল তোলা হয়েছে ৩ ধাপে ৩২ লাখ টাকা। কিন্তু প্রকৌশলী আয়েশা আক্তার গত এপ্রিল মাসে আরও ২০ লাখ টাকার বিল উত্তোলনের অনুমোদন নিতে গেলে ইউএনও সেটি আটকে দেন। কারণ প্রকল্পের কাজ তখন চলমান এবং দাপ্তরিক অগ্রগতি ছিল মাত্র ৬৫%। এছাড়া আরও ২টি কাজের জন্য অতিরিক্ত ২৭ লাখ টাকার বিলও একই সঙ্গে উপস্থাপন করেন আয়েশা আক্তার। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ এলজিইডি অফিসে গেলে সাংবাদিক আসার খবরে ফাঁকা হয়ে পড়ে পুরো অফিস। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে মুঠোফোনে জানান তিনি ছুটিতে আছেন। এ বিষয়ে পরে কথা বলবেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বদলি আদেশে ওই দিনই দ্রুত উপজেলা ত্যাগ করেন তিনি। আজকে আমার স্পেশাল ছুটি নেওয়া আছে এক্সচেঞ্জ স্যারের কাছ থেকে। তাছাড়া অফিসিয়াল কিছু বিষয়েও এক্সট্রা কাজ আছে, বাট আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিকাদার বলছে, অতিরিক্ত বিল বাদ দিয়ে ইউএনও চাইলে আংশিক বিল অনুমোদন দিতে পারতেন। তার দাবি, ইউএনও ক্ষোভ ও ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। আর হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি এক্সেস বিল থাইকা থাকে, ওই বিলটা উনি কর্তন করিয়া একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না, ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই, কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা, এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মেয়েদে অ্যাপ্লাই করছেন। সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই। যদি এরকম বিল প্রদান করা হয় থেকে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন নাগরিকরা বলছেন, ইউএনওর সৎ অবস্থানের কারণে এই মুহূর্তে অনৈতিক বিল আটকানো সম্ভব হলেও সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মনে করছেন, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্য প্রকল্পেও এ ধরনের অনিয়ম চলতে থাকবে।